জুলাই যোদ্ধা হয়ে কি আমরা দেশের জন্য কোনো ভুল কাজ করেছি? বাংলাদেশ জনগণ চায় না যে আওয়ামী লীগ থাকুক। আমরা মেডিকেলে যে কিভাবে আসি ভাই, এটা শুধু আমরা জানি। তারা শুধু এই বক্তব্য দিতে পারবে, এই গাড়ি নিয়ে ঘুরতে পারবে। আমাদের গাজী হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। গত 4 দিন ধরে যে দাবিটা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য প্রথম ছিল, ওইটা কইলাম হাসনাত আব্দুল্লাহ এবং হাসনাত আব্দুল্লাহ না, অনেকজনই, এনসিপি পার্টি কোন, আপনি নাগরিক পার্টি কোন, বিভিন্ন দলীয়, ওইটা কইলাম সবাই জনগণ, মানে শুধু দল কম এটা না, বাংলাদেশ জনগণ চায় না যে আওয়ামী লীগ থাকুক এই বাংলাদেশে। কারণ এই 16 বছর যা ফেসিবাদী সরকার আওয়ামী লীগ যা এই জনগণকে যে কষ্টটা দিয়েছে, অত্যাচার করেছে, গুম খুন হয়রানি মামলা, এটা করলাম তারা পছন্দ করে না। এখন তারা চাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ এবং যারা আছে তারা কইলাম এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইছিল, কিন্তু চাওয়ার পরেও এই পুরোপুরি পরিপূর্ণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। ওইটা ট্রাইব্যুনাল যে মামলা, ওইটা বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না এখনও। ওই প্রতিক্রিয়া চলছে, সোমবারে টাইম দিচ্ছে, কিন্তু আমরা তা মানি না। আমরা যে এই কর্মসূচিটা দেওয়া, আহত 24শে জুলাই যোদ্ধা যারা এই কর্মসূচিটা দেওয়া, গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই কলাম আমাদেরকে দেখছে, তাদের সাথে আমরা 4 দিন ছিলাম, না খেয়ে না দিন রাত ঘুমিয়ে। আমরা মেডিকেলে বেডের থেকে, কারো চোখ নেই, কারো অপারেশন হয়েছে, হাত নেই, পাও নেই, আমরা বিভিন্ন জায়গা থেকে গেলাম, অনেক জায়গা থেকে আমরা তাদের সাথে অংশগ্রহণ করেছি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভাই রাত্রে অবশেষে আমাদেরকে দেখে তারা চলে গেছে। আমাদের দাবির মূল উদ্দেশ্য ছিল, প্রথমত এই বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ একেবারে চিরকালের জন্য করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে সুচিকিৎসা দেওয়ার কথা, বিদেশ পাঠানোর কথা যাদের, ওইটা নিশ্চিত করতে হবে, কারণ ওইটা এখন অনেকজনের বিদেশ যাওয়ার কলাম প্রতিক্রিয়া চলতেছে, কিন্তু তারা এটা পরিপূর্ণভাবে করে নাই, উপদেষ্টা মণ্ডলীরা করে নাই। তৃতীয়ত, যেটা আমাদের জুলাই ঘোষণা যে পত্র যেটা ছিল, সেটা কলাম এখনও দেয় নাই। আমরা এখানে আসি, ইনশাল্লাহ থাকবো। এই যে আমরা রাত থেকে যে এখানে হাসনাত আব্দুল্লাহ যাওয়ার পর থেকে, তারা কি একবারও আসছে আমাদেরকে খোঁজ নেওয়ার জন্য যে আমরা কিভাবে আসি, না কি একটা কথা বলছে? বলে নাই, কারণ আমাদেরকে তারা চায় না, আমরা তাদেরকে আমরা চাই না। কারণ যারা আমাদের পক্ষে নেই, তাদের পক্ষে আমরাও নেই। আমরা মেডিকেলে যে কিভাবে আসি ভাই, এটা শুধু আমরা জানি। আহত জুলাই যোদ্ধারা যারা মেডিকেলে বর্তমানে বেডে কাটাচ্ছে, তারা জানে তাদের কি অবস্থা, তারা কি বুঝবে আমাদের বেদনা। তারা শুধু এই বক্তব্য দিতে পারবে, এই গাড়ি নিয়ে ঘুরতে পারবে, এটাই তাদের কাজ। একবার মেডিকেল আইসা দেখতে পারতো যে আমরা কিভাবে আসি না আসি। উপদেষ্টা মণ্ডলী, আমরা আপনাদেরকে ক্ষমতা দিয়েছি, আজকে আমাদের দাবি, আমাদের চাওয়া, এটা আমরা পাই। আমাদের গাজী হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের দাবি দাবা যেগুলো আছে, তার ভিতরে সর্বপ্রথম দাবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দ্বিতীয় দাবি আছে সুচিকিৎসা নিশ্চিত করা, তৃতীয় দাবি আছে পুনর্বাসন নিশ্চিত করা। এই 3টা না হওয়া পর্যন্ত, আমরা জুলাই সনদ না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। এটা আমাদের রাষ্ট্রের যারা বড় বড় চেয়ারে বসে আছেন, আমলারা আছে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে আমাদেরকে নিয়ে কেন এত অবহেলা। এই অবহেলার বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করলে সুনিশ্চিতভাবে পাওয়া যাবে। আমরা কি এই যোদ্ধা হয়ে, এই জুলাই যোদ্ধা হয়ে কি আমরা দেশের জন্য কোনো ভুল কাজ করেছি?